রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে টপ করবা? তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিএসসি, টিপলি, ফার্মেসি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে পড়তে চাও তাহলে তোমাকে টপ করতে হবে। টপ করা মানে বোঝাচ্ছি যে তোমার পজিশন 150 থেকে 200 এর মধ্যে থাকতে হবে। কত? 150 থেকে 200 এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 150 থেকে 200 এর মধ্যে থাকতে পারো তাহলে তুমি সিএসসি, টিপলি, ফার্মেসি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। মূলত এই 4টা সাবজেক্টের জন্য তোমার পজিশন 150 থেকে 200 এর মধ্যে থাকতে হবে। তো তুমি 150 থেকে 200 এর মধ্যে যদি থাকতে পারো তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। তো তোমরা অনেকেই বলো যে ভাই টিপলি, সিএসসি বা ফার্মেসি এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য মার্ক কত পাইতে হবে? তো এই মার্কটা ডিপেন্ড করে যে প্রশ্নের উপর। প্রত্যেকবার তো সেম প্যাটার্নের প্রশ্ন হয় না, কেমন? তবে বিগত বছর থেকে দেখা যায় তুমি যদি মোটামুটি যে 70+, কত 70+, 70 কিন্তু না 70+, অর্থাৎ 72-73 এমন মার্ক যদি উঠাইতে পারো 100-র মধ্যে তাহলে তুমি 100% শিওর থাকতে পারো যে মোটামুটি তুমি সিএসসি, টিপলি বা ফার্মেসি যেটাতে ইচ্ছা সেটা নিয়েই পড়তে পারবা। কাট মার্ক কত হয়? 60+। এটা কাদের জন্য? যারা জাস্ট বায়ু দাগাবে তাদের জন্য। যারা জাস্ট বায়ু দাগাবে তাদের জন্য 60+। আর যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাও, ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাও তাহলে তোমার কাট মার্ক মোটামুটি 57+। অর্থাৎ তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে তোমার কাট মার্ক একটু কমে আসবে। কিসের জন্য? ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তুমি সকল ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবা। কিন্তু তুমি যদি বায়োলজি দাগাও তাহলে তুমি সিএসসি, টিপলি, ম্যাথ, ফিজিক্স এই ধরনের যে সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেগুলোতে ভর্তির জন্য এলিজিবল হবা না। এই জন্য তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে তোমার কাট মার্কটা বায়োলজি দাগানোর চেয়ে 2-3 কম হবে। তো এইখানে অনেকের প্রশ্ন আসছে, তো এইখানে অনেকেই কনফিউজড। যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তারা ম্যাথের অবস্থা খারাপ, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল তারা বায়োলজি হয়তো বা পড়ো নাই, তো তারা কনফিউশনের মধ্যে আসো যে শুধু বায়োলজি দেখাবো নাকি ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো। এটার জন্য কি করতে পারো? এখনো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 1.5 মাস সময় আছে। তোমার যদি মনে হয় যে 1.5 মাস সময়ের মধ্যে তুমি ম্যাথকে কাভার করতে পারবা তো তোমার ম্যাথ প্লাস বায়োলজি দেখানো বেস্ট হবে। একটু কষ্ট যদি হয় তারপরেও চেষ্টা করবা ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর জন্য। কেমন? ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে তোমার কাট মার্ক কম হইলেও তুমি সাবজেক্ট পাচ্ছ, অথবা তুমি তোমার ইচ্ছে মতো ডিপার্টমেন্ট চুজ করতে পারবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে। আর এখানে ম্যাথ প্লাস বায়োলজিতে যেই ম্যাথ আসবে সেই ম্যাথ কিন্তু তোমার খুব একটা কঠিন হবে না কিসের তুলনায়? তুমি যদি ম্যাথ দাগাও। অর্থাৎ যারা ম্যাথ দাগাবে, জাস্ট ম্যাথ দাগাবে তাদের যে ধরনের প্রশ্ন আসবে, তুমি যেখানে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা সেখানে কিন্তু অত কঠিন প্রশ্ন আসবে না, একদম স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন আসবে। তো ম্যাথ প্লাস বায়োলজির জন্য এই ম্যাথের প্রিপারেশন খুব একটা কঠিন না। তো তুমি যদি পারো, তোমার একটু কষ্ট হইলেও ম্যাথ প্লাস বায়োলজির প্রিপারেশন নেওয়াটা চেষ্টা করো, কেমন? আর যদি মনে করো যে না আমার একদমই প্রিপারেশন খারাপ, ম্যাথ কোনোভাবেই পারবো না, সো সেই ক্ষেত্রে তোমার বায়োলজি দাগানোটাই বেস্ট হবে। আগে একটা সিট কনফার্ম করো, দেন ডিপার্টমেন্টের কথা চিন্তা করো। তুমি যদি মনে করো যে তোমার ম্যাথ করা একদমই টাফ হয়ে যাবে তাহলে তুমি জাস্ট বায়োলজি দাগাইতে পারো, ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে না আমি কাভার করতে পারবো তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজিতে যাইতে পারো। এটা তোমার কাট মার্ক। আর তুমি যদি টপ করতে চাও তাহলে তোমাকে কত 70+ পাইতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে টপ করার জন্য কোনো শর্টকাট নাই। আবারও ভালো করে শুনে রাখো, টপ করার জন্য কোনো শর্টকাট নাই। টপ করার জন্য তোমাকে সব করতে হবে। তোমরা ইউটিউবে এসে সাজেশন খোঁজো যে কিভাবে টপ করবা, ফিজিক্স সাজেশন, কেমিস্ট্রি সাজেশন, এই সাজেশনগুলো দিয়ে হয়তো বা কোনো মতে তুমি চান্স পাইতে পারবা, কিন্তু টপ করতে পারবা না। তুমি 150 থেকে 200-র মধ্যে মেরিট কখনোই আনতে পারবে না, বুঝছো? তো যদি তুমি সিএসসি, টিপলি, ফার্মেসি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, আর এই সাবজেক্টগুলোর ডিমান্ড কেমন এগুলো তোমরা সবাই জানো, এগুলো তোমাদের ড্রিম সাবজেক্ট। এই সাবজেক্টগুলো নিয়ে যদি পড়তে চাও মেরিট তোমার 150 থেকে 200-এর মধ্যে রাখতে হবে, মার্ক মোটামুটি 70+, 72-73 মার্ক উঠাইতে হবে, তাইলে তুমি নিশ্চিত এগুলোতে ভর্তি হইতে পারবা। ক্লিয়ার? আর কাট মার্ক কত সেটাতে বললাম। এবার আসি যে টপ করার জন্য, টপ কীভাবে করবা। যদি তুমি টপ করতে চাও তাহলে তোমার সব কিছু পড়তে হবে। সবকিছু মানে এই না যে দুনিয়াতে যা আছে সবকিছু তুমি পড়ে যাইতে পারবা, এত কিছু পড়ার প্রয়োজন নয়। তোমার জানতে হবে কি কি পড়তে হবে, সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী তোমার জাস্ট পড়াশোনা করতে হবে। সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করে যত বেশি টপিক্সকে তুমি পরীক্ষার জন্য কমন ফালাইতে পারবা তোমার রেজাল্ট তত ভালো হবে। কেমন? টপ করার জন্য একটা মার্ক, প্রতিটা মার্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো চলো দেখি, তুমি যদি টপ করতে চাও তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই কয়দিন কীভাবে পড়াশোনা করবা তার একটা শর্ট গাইডলাইন তোমাদের দিই। এইভাবে যদি পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তুমি টপ করতে পারবা। কেমন? প্রথমে আসি ফিজিক্স কেমনে পড়বা। প্রথমেই বলবো প্রশ্ন ব্যাংক। কোন প্রশ্ন ব্যাংক? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। উদ্ভাসের যে একটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আছে না, সেই প্রশ্ন ব্যাংক। কোনটা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক।
ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক কোনটা পড়বা, চাইলে উদ্ভাসেরটা বেস্ট ভালো, এটা পড়তে পারো। এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবটার জন্য প্রযোজ্য। এইটাই প্রথমে মেন, এইটা তোমার চান্স পাওয়ার জন্য মনে করো যে ওষুধ, এইটা তোমার চান্স পাওয়ার জন্য মেইন ওষুধ। কেমন? এইটার মাধ্যমে তুমি চান্স নিশ্চিত করতে পারবা। এই ভার্সিটির প্রশ্ন ব্যাংক যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। এরপরে বাকি যেগুলো পড়বা সেগুলো তোমার মেরিট আগানোর জন্য, অর্থাৎ টপ করার জন্য। ক্লিয়ার করতে পারছি যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমার মুখস্থর মতো হইতে হবে। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে যাতে প্রত্যেকটা অধ্যায় কমপক্ষে 6 থেকে 7 বার করে রিভাইজ দেওয়া হয়। কি বললাম? যে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় যাতে তোমার 6 থেকে 7 বার করে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা রিভাইজ দেওয়া হয়। ক্লিয়ার? এটা কোন কোন বিষয়ের জন্য? পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি সব কিছুর জন্য। আবার ভার্সিটি প্রশ্ন ব্যাংক শুধু পড়লেই হবে না, প্রত্যেকটা টপিকস বুঝে বুঝে পড়তে হবে। বিগত বছরে প্রশ্ন ব্যাংকে বিগত বছরে যে প্রশ্নগুলা যে যে টপিক্স থেকে আসছে তোমার এইটা ইনশিওর করতে হবে ওই টপিক্স থেকে যদি নেক্সট ইয়ারে কোনো প্রশ্ন আসে তোমার যাতে কোনোভাবেই না মিশে যায়। পরীক্ষায় একদম হুবহু ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু প্রশ্ন আসবে না, একটু ঘুরাই পেঁচাই আসবে। টপিক সেম থাকবে, একটু ঘুরাই পেঁচাই আসবে। তো তোমার এইটা ইনশিওর করতে হবে টপিক্স যদি সেম থাকে যতই ঘুরাই পেঁচাই দিক না কেন তুমি যাতে পারো এটা তোমার ইনশিওর করতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হাতে ক্যালকুলেশনে তোমার ফার্স্ট হইতে হবে। কি? হাতে ক্যালকুলেশনে তোমার ফার্স্ট হইতে হবে এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে কমপক্ষে 6 থেকে 7 বার সলভ করতে হবে। এই দুইটা মেন স্টেপ, এই দুইটা। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, সেকেন্ড স্টেপ কি? হাতে ক্যালকুলেশনে তোমার অনেক ফাস্ট হইতে হবে, হাতে ক্যালকুলেশন। রাজশাহী ইউনিভার্সিটি বিগত 2-3 বছরের প্রশ্ন দেখবা যে হাতে ক্যালকুলেশনের তোমার কত বড় বড় ক্যালকুলেশন দিয়ে রাখে ওরা, কিন্তু এই ক্যালকুলেশনগুলো যে অসম্ভব বিষয়টা কিন্তু এমন না। তো তোমাদের যাদের হাতে ক্যালকুলেশন নিয়ে সমস্যা হয় বা এই প্রশ্ন ব্যাংকের প্রতিটা টপিকস বুঝে বুঝে করতে চাও তাহলে তোমরা আমার চ্যানেল থেকে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজ নামে একটা সিরিজ আছে, এইটা তোমরা করে নিতে পারো। এইটা যদি করো তাহলে হাতে ক্যালকুলেশন নিয়ে তোমার চিন্তাই করতে হবে না, তোমাকে যেই ক্যালকুলেশনই দেওয়া হোক না কেন তুমি সেকেন্ডের মধ্যেই পারবা। আর ভার্সিটি প্রশ্ন ব্যাংকে থাকা প্রতিটা টপিকস তুমি বুঝে বুঝে সলভ করতে পারবা। প্রশ্ন ব্যাংকে থাকা সকল প্রশ্নই সলিউশন করতে তোমার কোনোই প্রবলেম হবে না। তো চাইলে ওই প্লে লিস্টটা যদি কমপ্লিট করো তাহলে এই তোমার এই দুইটা একদম 100% কাভার হবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার করে ভিডিও প্রতিটা চ্যাপ্টারের উপর। তো দুই একটা ক্লাস করে দেখতে পারো যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে কি করবা? পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজির জন্য প্রশ্ন ব্যাংক খুব ভালো করে বুঝে বুঝে পড়বা, হাতে ক্যালকুলেশন খুব সুন্দর করে শিখবা এবং কনসেপ্ট ক্লিয়ার রাখবা। এবং কি? কনসেপ্ট ক্লিয়ার রাখবা। 3 নাম্বার স্টেপ কি? তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কেমনে হবে? তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংক তোমার বুঝে বুঝে সলভ করতে হবে, প্রতিটা টপিকস তোমার বুঝে বুঝে করতে হবে যাতে ওই টপিকস থেকে যে কোনো প্রশ্ন আসলে পারো। এইভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এই 3টা বিষয় আমাদের সব 3টা সাবজেক্টের জন্যই প্রযোজ্য। এই 3টা বিষয় আমাদের সবগুলোর জন্যই প্রযোজ্য। তো তুমি এই 3টা স্টেপ যদি খুব ভালো করে ফলো করতে পারো তাও তুমি টপ করতে পারবা। এবার তোমাকে আরো কিছু, তুমি যদি আরো ভালো একটু রেজাল্ট করতে চাও আরো কিছু পড়তে হবে। কি পড়বা? ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য কি করবা? ইসাহাক বা শাহজাহান স্যারের বইয়ের শেষে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওই ইনফরমেশনগুলো এক কথায় ওগুলা খুব সুন্দর করে মুখস্থ রাখবা এবং বইয়ের এমসিকিউ সলভ করবা। কি করবা? বইয়ের এমসিকিউ, বইয়ের যত এমসিকিউ আছে শাহজাহান তপন বা ইসাহাক স্যারের এটা সলভ করবা। তাহলে ফিজিক্সের জন্য কি 4টা স্টেপ? ভার্সিটির ক প্রশ্ন ব্যাংক 6-7 বার সলভ করবা, হাতে ক্যালকুলেশনে বস হবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, বইয়ের এমসিকিউগুলো সুন্দর করে সলভ করবা। তাহলে ফিজিক্সে তোমার আর চিন্তা করতে হবে না। এইভাবে যদি তুমি এই 4টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো তাহলে ফিজিক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25টার মধ্যে কমপক্ষে তুমি 20 থেকে 21টা প্রশ্ন অনায়াসে পারবা। 20 থেকে 21টা প্রশ্ন কি অনায়াসে পারবা, বুঝছো? এবার আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য সেম প্রশ্ন ব্যাংক পড়বা, হাতে ক্যালকুলেশন, কনসেপ্ট ক্লিয়ার। 4 নাম্বার কি করবা? হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, দাগানো বই। হাজারি স্যারের দাগানো বইটা খুব সুন্দর করে তোমার রিডিং পড়তে হবে এবং থিওরিতে তোমার ক্লিয়ার থাকতে হবে। কেমিস্ট্রি কিন্তু থিওরি থেকে বেশি প্রশ্ন আসে। তো হাজারি স্যারের দাগানো বইটা যদি তুমি রিডিং পড়ো তাহলে তোমার থিওরিটা ক্লিয়ার হবে। কেমিস্ট্রির জন্য এক্সট্রা করে কি পড়তে হবে? হাজারি স্যারের দাগানো বইটা তোমার পড়তে হবে, তাহলে তোমার থিওরি ক্লিয়ার হবে। থিওরিক রসায়নের জন্য তোমার ক্লিয়ার অবশ্যই রাখতে হবে, এটা মাস্ট। আর ম্যাথের জন্য কি করবা? প্রশ্ন ব্যাংক তো অবশ্যই সলভ করবা। দেন তোমার কাছে কেতাবুদ্দিন হোক বা এসিও আহমেদ হোক, এগুলার বিশেষ করে কেতাবুদ্দিনের উদাহরণে যে ম্যাথগুলো আছে, উদাহরণে অনুশীলনীর উদাহরণে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুব ভালো করে করবা। এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমার যাতে এমন অবস্থা হয় এই উদাহরণের ম্যাথগুলা তুমি দেখেই প্র্যাকটিস, অর্থাৎ মুখস্থর মতো যাতে হয়। কেমন? ম্যাথ তোমার অনেক বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে না হলে ম্যাথ কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে পারা টাফ, কারণ ম্যাথে বেশি সময় লাগে। এবার আসি বায়োলজি।
বায়োলজির জন্য প্রশ্ন ব্যাংক পড়বা, দেন দাগানো বই, এই দুইটা এনাফ। বায়োলজির জন্য প্রশ্ন ব্যাংক পড়বা, দেন দাগানো বইটা খুব ভালো করে পড়বা, তাহলেই হবে। বুঝছো? তাহলে তোমার টপ যদি করতে চাও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলাতে এরকম তোমার একটু একাধিক বই পড়তে হবে। তোমার তো প্রশ্ন ব্যাংক পড়তেই হচ্ছে, সাথে হাতে ক্যালকুলেশন, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবং ফিজিক্সের জন্য তোমার সাধারণত ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলা সমাধান করতে হবে। রসায়নের জন্য তোমার হাজারি স্যারের দাগানো বইটা ভালো করে পড়তে হবে এবং থিওরিটা ক্লিয়ার রাখতে হবে। ম্যাথের জন্য উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলো মুখস্থের মতো করতে হবে। বায়োলজির জন্য দাগানো বইটা খুব ভালো করে পড়বা। এছাড়াও আরেকটা বিষয় করতে হবে যে তোমার প্রতিনিয়ত এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে প্রতিনিয়ত নিজেকে তোমার ইমপ্রুভ করতে হবে। কেমন? প্রতিনিয়ত তোমাকে এক্সাম দিয়ে ইমপ্রুভ করতে হবে। তো তোমরা চাইলে আমার ফ্রি এক্সাম ব্যাচে অ্যাড হয়ে পরীক্ষা দিতে পারো। তো এইটার জন্য কমেন্ট বক্সে চেক করো। অনেকেই প্রিপারেশন অনেক ভালো, কিন্তু পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে যাও, যে বলো ভাই পরীক্ষায় গিয়ে ভুলে গেছি। তো তোমার প্রিপারেশন এমন হইতে হবে, তুমি পরীক্ষায় গিয়ে কি তুমি তোমার নাম কখনো ভুলে যাবা? কখনোই ভুলবা না। তো তোমার প্র্যাকটিস করে এই বিষয়গুলোকে এমনভাবে আয়ত্তে রাখতে হবে, তুমি যেই অবস্থাতেই যাও না কেন, যতই পেশারে যাও না কেন, তুমি যেমন তোমার নাম ভুলবা না, সেইভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমার ভোলা যাবে না। এটা কখন হবে? যখন তুমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করবা, তখনই তোমার এইটা হবে যে তুমি যতই নার্ভাস হও না কেন পরীক্ষায় গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবা। আর নার্ভাসনেস কাটানোর জন্য আরেকটা বিষয় করতে পারো, যে কি করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মনে করো যে তোমাদের 26 তারিখে, 26 এপ্রিল, অর্থাৎ তোমরা 10 দিন আগে থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কয়দিন আগে থেকে? ঠিক 10 দিন আগে থেকে। এই 10 দিন আগে থেকে কি করবা, বাসায় প্রতিদিন সকালে 10টা থেকে 11টায় ঠিক 1 ঘন্টা বসে পরীক্ষা দিবা। কি করবা? 1 ঘন্টা বসে পরীক্ষা দিবা। কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের স্ট্যান্ডার্ডে। এই জন্য কি করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, ওই প্রশ্ন ব্যাংক মানে ইয়ার ওয়াইজ যেগুলোতে প্রশ্ন আছে ওগুলা সলভ করবা। ইয়ার ওয়াইজ যেগুলোতে 75টা করে প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলা প্রতিদিন 1 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিবা। সময় ধরে তোমার এটা পরীক্ষা দিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে ওই ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো প্রতিদিন তুমি পরীক্ষা দিবা। ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন তোমার কিন্তু সলভ করলে হবে না, এটার উপর তোমার পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা দাও তাহলে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারবা। তুমি বুঝতে পারবা যে তোমার পরীক্ষায় স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কেমন প্রশ্ন হলে তোমার কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত, তোমার ম্যাথ আগে দাগানো উচিত নাকি বায়োলজি আগে দাগানো উচিত নাকি কেমিস্ট্রি আগে দাগানো উচিত। এইগুলো তুমি যখন ওই ইয়ার ওয়াইজ যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উপর পরীক্ষা দেবা নিজে নিজে, তখন তুমি এগুলো রিয়েলাইজ করতে পারবা। তোমার নিজের দুর্বলতাকে তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। তোমার দুর্বলতা অন্য কেউ খুঁজে বের করতে পারবে না। তো নিজের দুর্বলতা নিজেকে খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হবে, সেটাকে প্রতিনিয়ত তোমার ইমপ্রুভ করতে হবে। যদি এইটা করতে পারো, নিজের দুর্বলতা খুঁজে বের করো, এই যেই স্টেপগুলো বললাম এই স্টেপে পড়াশোনা করো, প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে থাকো, ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা এবং এই টপ সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 1 মাসের বেশি সময় আছে। তো এই 1 মাসে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তোমার এখনো কোথাও চান্স হয় নাই, তো এই নিয়ে অনেকে অনেক বেশি ডিপ্রেসড আছো। তো এই নিয়ে যদি ডিপ্রেশনে পড়ে থাকো, পড়াশোনা বাদ দাও, তাহলে তোমার সামনের পরীক্ষাগুলোও খারাপ হবে। তো তোমার হাতে যেহেতু এখনো সুযোগ আছে, তো এই বিষয়গুলা দাঁতে দাঁত চেপে সহ্য করো। তোমার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই হয়তো বা তোমাকে অনেক কথা শোনাচ্ছে যে এত ভালো স্টুডেন্ট, সারা বছর এত ভালো স্টুডেন্ট ছিলা কিন্তু কোথাও চান্স পাও নাই। তোমার আব্বু আম্মুকে মানুষজন কথা শোনাচ্ছে যে এত ভালো স্টুডেন্ট, কোথাও চান্স পায় নাই, কি লাভ হইলো। তো এই কথাগুলো জাস্ট দাঁতের সাথে দাঁত চেপে সহ্য করো কিছুদিন, এবং এই শেষ মুহূর্তে এসে 14 থেকে 15 ঘন্টা করে পড়াশোনা তোমার করতে হবে। 14 থেকে 15 ঘন্টা করে পড়াশোনা করো। পড়াশোনা ব্যতীত এই 1 মাসে যাতে তোমার লাইফ আর কিচ্ছু না থাকে, এই 1 মাস তোমার মনের দরজা এবং রুমের দরজা দুইটাই বন্ধ করে রাখো। এই দরজা যখন খুলবে তখন যেন একটাই আওয়াজ আসে, সফলতা। তুমি তোমার সফলতা দ্বারা মানুষের এইসব অবহেলা এবং এইসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দাও। তো এই 1 মাস নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো সবার জন্য মন থেকে দোয়া রইল, তোমাদের স্বপ্ন পূর্ণতা পাক। সালামু আলাইকুম।